Dear students of class 10, today I am going to discuss the poem Fable written by Ralph Waldo Emerson. Before starting the poem, let us discuss about the poet Ralph Waldo Emerson. Ralph Waldo Emerson was an American essayist, lecturer, and a poet. He was born on 25th May 1803 in Boston. Now let's read the poem. এসো আমরা কবিতাটা পড়ি। কবিতাটার নাম কি না ফেবল। আগে নামকরণের সম্বন্ধে একটু জানি, ফেবল কি। যদিও নামকরণ সবসময় কবিতাটা পড়ার পরেই বিচার করতে হয়, কিন্তু আমরা এক্ষেত্রে একটু প্রথমে জানতে হবে, জানলে তোমাদেরই সুবিধা হবে। তো আমরা জেনে নিই যে ফেবল কি। ইজ এ শর্ট ন্যারেটিভ ইন প্রোচ অর ভার্স। না ফেবল কি না ফেবল হলো একটা ছোট্ট বর্ণনামূলক কাহিনী, শর্ট ন্যারেটিভ ইন প্রোজ অর ভার্স, গদ্য অথবা পদ্যে লেখা, হুইচ অ্যানিম্যালস অ্যাক্ট আউট হিউম্যান রোলস, যেখানে পশুরা অথবা জড়বস্তু মানুষের ভূমিকা পালন করে। ইট এইমস অ্যাট টিচিং এ মোরাল লেসন, আর এটার উদ্দেশ্য কি, আমাদের একটা নীতি শিক্ষা দেওয়া। তাহলে আমরা কি জানলাম, ফেবল কি না ফেবল হলো একটা ছোট্ট বর্ণনামূলক কাহিনী যেটা গদ্য অথবা পদ্যে লেখা, আর এখানে পশু অথবা জড়বস্তু মানুষের ভূমিকা পালন করে, আর এটার উদ্দেশ্য হলো আমাদের একটা নীতি শিক্ষা দেওয়া। কবিতাটা এবার আমরা পড়ে নিই, আর পড়ার পরে দেখে নেব আমরা যে ফেবলের যে সংজ্ঞাটা পড়লাম সেটা এই কবিতার ক্ষেত্রে কতটা উপযুক্ত বা নামকরণ কতটা উপযুক্ত। কবিতাটা এইভাবে শুরু হয়েছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। দুটি চরিত্র পেলাম, একটা পর্বত এবং কাঠবেড়ালি, মাউন্টেন অ্যান্ড স্কুইরেল। তারা কি করছে না ঝগড়া করছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, তারা ঝগড়া করছে। অ্যান্ড দ্য ফরমার, আগের জন অর্থাৎ পর্বত, কল্ড দ্য ল্যাটার, পরের জনকে ডাকলো অর্থাৎ কাঠবেড়ালিকে ডাকলো লিটল প্রিক, খুদে নীতিবাগিস বলে ডাকলো। পর্বত কাঠবেড়ালিকে মকিংলি কলস লিটল প্রিক, বিদ্রুপ করে ডাকছে, ওহে খুদে নীতিবাগিস। কেন খুদে? লিটিল, লিটিল বিকজ অফ দ্য সাইজ, তার সাইজের কারণে ছোট বলছে। আর প্রিক কেন বলছে? প্রিক বলছে কারণ কাঠবেড়ালি সবসময় নীতির কথা বলে, জ্ঞানের কথা বলে। আমরা প্রিক মানে কি জানি? প্রিক মানে জানি পারসন হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিইং মোরালি কারেক্ট, অর্থাৎ এমন একজন লোক যে তার আচার আচরণকে, তার ব্যবহারকে নৈতিকভাবে সর্বোৎকৃষ্ট বলে মনে করে। অ্যাকচুয়ালি পর্বত কাঠবেড়ালিকে বিদ্রুপ করে খুদে নীতিবাগিস বলে ডেকেছে। তো এর ফলে কি কাঠবেড়ালি রেগে গেল? না, কাঠবেড়ালি কিন্তু সত্যি সত্যি জ্ঞানী লোকের মতোই ব্যাপারটাকে ঠান্ডাভাবে ডিল করার চেষ্টা করছে, পিসফুলি ডিল করার চেষ্টা করছে। বান রিপ্লাইড, বান উত্তর দিল। বান মানে কি না, কাঠবেড়ালির নাম হলো বান। কেন তার নাম বান? না বিকজ অফ ইট সাইজ, তার আকারের জন্য, কাঠবেড়ালির আকারের জন্য। কাঠবেড়ালি যখন বসে লক্ষ্য করে দেখবে একটা গোলাকার আকার ধারণ করে, তাই তাকে বান বলা হয়েছে। বান মানে আমরা কি জানি? চুলের খোপা জানি। বান মানে এক ধরনের পিঠে জানি, গোল পিঠে। তো তাই কাঠবেড়ালির নাম হয়েছে কি
না বান? বান রিপ্লাইড, বান উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়। তুমি মানে পর্বত, পর্বত তুমি নিঃসন্দেহ বড়। বাট, কিন্তু বন্ধু তোমাকে মনে রাখতে হবে, all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. অর্থাৎ সমস্ত বিষয়, সমস্ত বস্তু এবং আবহাওয়াকে একসাথে নিতে হবে যদি আমরা একটা বছর তৈরি করতে চাই, যদি আমরা একটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করতে চাই। অর্থাৎ এই যে বিশ্বজগৎ, এই বিশ্বজগৎ তৈরি করতে গেলে সমস্ত ধরনের বস্তুকে নিতে হবে। এই স্ফিয়ারটাকে তৈরি করতে গেলে অল সর্টস অফ থিংসকে একসাথে নিতে হবে। শুধুমাত্র পর্বত নয়, পর্বতও থাকবে, কাঠবেড়ালিও থাকবে, অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রাণী থেকে বৃহৎ প্রাণী সবাই থাকবে। তবেই তো এই যে ইকোসিস্টেম, তার ইকো ব্যালেন্সটা বজায় থাকবে, বাস্তুতন্ত্রের ভারসাম্যটা বজায় থাকবে। একটা বছর তৈরি করতে গেলে সমস্ত ধরনের আবহাওয়ার সম্মিলিত রূপ কিন্তু হলো একটা বছর। অর্থাৎ এখানে কাঠবেড়ালি বলতে চাইছে যে এই যে জগৎ, এখানে সবার গুরুত্ব রয়েছে। অতি বৃহৎ পর্বত, তার যেমন গুরুত্ব রয়েছে, তেমনি ছোট্ট একটা কাঠবেড়ালি, তারও গুরুত্ব রয়েছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমার মনে হয় এখানে কোনো লজ্জার নেই, কোনো অপমানের নেই, টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটা দখল করা। আমি যে জায়গাটা দখল করে আছি এই পৃথিবীতে, এটাকে আমি অপমানের বলে মনে করি না। কেন অপমানের বলে মনে করি না? কাঠবেড়ালি বলছে আমি এটাকে অপমানের মনে করি না। কেন? কেন কাঠবেড়ালি এটা মনে করছে যে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস? বিকজ everyone, everything has their own importance in this earth. কারণ প্রত্যেকেরই এই পৃথিবীতে নিজস্ব গুরুত্ব রয়েছে। এই পৃথিবীতে তাদের যে এক্সিস্টেন্স, তাদের যে অবস্থান, সেই অবস্থানের একটা পারপাস রয়েছে, উদ্দেশ্য রয়েছে। আমাদের প্রত্যেকেই সৃষ্টি করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। কাঠবেড়ালি বলছে, ইফ I am not so large as you, যদিও আমি তোমার মতো এতটা বৃহৎ নই, এত বিশাল নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আর তুমিও আমার মতো এত ছোট নও। অর্থাৎ আমাদের নিজের নিজের গুণ রয়েছে, নিজের নিজের বৈশিষ্ট্য রয়েছে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তুমি আমার মতো অর্ধেক স্প্রাইটফুল নও, প্রাণবন্ত নও, আমার মতো অর্ধেক প্রাণবন্তও তুমি নও। অর্থাৎ কাঠবেড়ালি বলতে চাইছে যে তোমার যেরকম নিজের গুণ রয়েছে, আমারও সেরকম নিজের গুণ রয়েছে, নিজের বৈশিষ্ট্য রয়েছে। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না, ইউ মেক, তুমি তৈরি করো, এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, একটা খুবই সুন্দর কাঠবেড়ালিদের চলার রাস্তা। ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, কাঠবেড়ালিদের চলার রাস্তা। এখানে ট্র্যাক মানে পথ হতে পারে, চলার পথ হতে পারে। আবার একটা আভ্যন্তরীণ অর্থ আমরা বের করতে পারি, রিসোর্স, কাঠবেড়ালিদের বেঁচে থাকার রিসোর্স, সেটা তুমি প্রোভাইড করো। ট্যালেন্টস ডিফার, কিন্তু বন্ধু প্রতিভা ভিন্নতা হয়, সবার প্রতিভা তো এক হয় না, প্রতিভা ভিন্ন হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছুই ভালো এবং সুন্দরভাবে সাজানো রয়েছে, খুব বুদ্ধিমত্তার সঙ্গে সাজানো রয়েছে। সৃষ্টিকর্তা যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তিনি খুব সুন্দর করে সাজিয়েছেন যাতে এই বিশ্বে, এই প্রকৃতিতে ভারসাম্য বজায় থাকে। প্রতিভার ভিন্নতা হতে পারে, কিন্তু সবার মধ্যে তাদের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। আমাদের যদি প্রশ্ন আসে যে ট্যালেন্টস ডিফার মানে কি, লিখবে যে এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ক্যাপাবিলিটি, প্রত্যেকেরই তাদের নিজস্ব
ক্ষমতা রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সক্ষমতা রয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, আমি যেমন আমার পিঠের ওপরে জঙ্গল বহন করতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও ঠিক একইভাবে একটা বাদামকে ভাঙতে পারো না। অর্থাৎ আমি ছোট কাঠবেড়ালি তোমার মতো জঙ্গল বহন করতে পারি না, ঠিক একইভাবে তুমি আমার মতো বাদাম ভাঙতে পারবে না। অর্থাৎ কাঠবেড়ালি খুব শান্তভাবে পর্বতকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের প্রত্যেকেরই নিজের নিজের ক্ষমতা রয়েছে, নিজের নিজের বৈশিষ্ট্য রয়েছে। পর্বত তার ক্যাপাবিলিটি রয়েছে। দ্য মাউন্টেন ক্যান মেক very pretty squirrel track. The mountain can carry forests. Similarly, the squirrel also has its qualities. The squirrel is more spriteful than the mountain, অনেক বেশি প্রাণবন্ত মাউন্টেনের থেকে। The squirrel can crack a nut. তাহলে পুরো কবিতাটা পড়ে আমরা কি জানলাম? মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, তার দুজনের যে ঝগড়া হচ্ছে, এবং স্কুইরেল যেভাবে লজিক্যালি যুক্তিসঙ্গতভাবে মাউন্টেনকে বোঝানোর চেষ্টা করছে যে ইন দিস আর্থ এভরিওয়ান, বিগ অর স্মল, অ্যানিমেট অর ইনঅ্যানিমেট, হ্যাজ দেয়ার ওন ক্যাপাবিলিটিজ, has their own importance for existence. We are all created by our creator. আমাদেরকে সবাইকে সৃষ্টি করা হয়েছে আমাদের সৃষ্টিকর্তার দ্বারা, এবং এই পৃথিবীতে আমাদের সবাইকে দরকার। পর্বতকেও দরকার, কাঠবেড়ালিকেও দরকার, এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য, পৃথিবীকে সুন্দর করার জন্য আমাদের সবাইকে দরকার। এই মেসেজটাই, এই মোরাল লেসন, এই নীতিশিক্ষাটা দেওয়ার চেষ্টা করেছেন কবি র্যালফ ওয়ালডো এমারসন তার কবিতার মধ্য দিয়ে, যে এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ইম্পর্টেন্স ইন দিস আর্থ। আমাদের সবারই গুরুত্ব রয়েছে, সবারই ভূমিকা রয়েছে এই পৃথিবীতে। কবিতাটা পড়ে আমরা দেখলাম যে এটি কাঠবেড়ালি এবং পর্বতের যে ঝগড়া, একটা সুন্দর কাহিনী যেটা কবিতাতে লেখা, ছোট্ট কাহিনী যেটা কবিতাতে লেখা, এবং এখানে মানুষের ভূমিকা পালন করছে, মানুষের মতো তারা কথা বলছে, বুঝতে পারছে পর্বত এবং কাঠবেড়ালি, আর এর মধ্য দিয়ে একটা নীতিশিক্ষা দেওয়া হয়েছে। তাই কবিতাটির যে নামকরণ ফেবল, সেটাও একদম উপযুক্ত এবং পুরো কবিতাটিতে দুই ধরনের বাক্যালঙ্কার প্রবল উপস্থিতি আমরা দেখি। প্রথমটি হলো পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন কী ধরনের বাক্যালঙ্কার বা ফিগার অফ স্পিচ? পার্সোনিফিকেশন ইজ এ ফিগার অফ স্পিচ in which animals or other inanimate objects are attributed with human feelings, emotions and abilities. পুরো কবিতাতেই পর্বত এবং কাঠবেড়ালিকে মানুষের মতো করে সক্ষমতা দেওয়া হয়েছে, তারা বুঝতে পারে, তারা কথা বলতে পারে। তো এটা একটা পার্সোনিফিকেশনের এক্সাম্পল। আর অপরটি রয়েছে, অপর যে ফিগার রয়েছে, অলঙ্কার রয়েছে, সেটা হচ্ছে লিটোটেস। অর্থাৎ এখানে অ্যাফার্মেশন অর্থাৎ হ্যাঁবাচক একটা ধারণা দেওয়া হয়েছে বাই দ্য নেগেশন অফ ইটস কন্ট্রারি। একটা বিপরীত শব্দের নেগেটিভ করে হ্যাঁবাচক ধারণাকে দেওয়া হয়েছে। যেরকম তোমরা লাইন পেতে পারো, আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, নো ডিসগ্রেস অপমানের নয়, সম্মানের। আবার দেখতে পাই নট সো স্মল, নট সো লার্জ, এই ধরনের অলঙ্কার রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।